প্রতিটা কবি বা লেখকই মনে হয় সুন্দরের পূজারী। হ্যাঁ। রোমান্টিক কবিরা কিন্তু সুন্দরকেই ধারণ করে। শুভেচ্ছা জানাচ্ছি আমি লুৎফর রহমান জয়। বইমেলা এবং মানুষ এবং জীবন আমাদের সংস্কৃতি বাংলা একাডেমির এই প্রান্তর আমাদের দেশের সংস্কৃতিকে বিকাশে বড় ভূমিকা রাখে। এরকমই শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখেন একজন অধ্যাপক, অধ্যাপনার সাথে যিনি যুক্ত আছেন, জাহানেরা হক। তিনি কবিতার বই নিয়ে এবার আমাদের কাছে এসেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি বঙ্গ নিউজ বিডিসি চ্যানেলে। ধন্যবাদ আপনাকে। আমরা তার বইটি এবার পেয়েছি নাম মায়াবী উপত্যকা। এরকম একটি কাব্য গ্রন্থ নিয়ে আমরা বসলাম। এই দেশে যারা শিক্ষকতা করেন তার সঙ্গে যারা সৃজনশীল সমাজ গঠনে লেখনী নিয়ে হাত ধরেন, তার মধ্যে অন্যতম হচ্ছে জাহানারা হক। আপনি আমাদের কাছে এই মায়াবী উপত্যকা এই কাব্যগ্রন্থের মধ্যে আসলে বিষয়বস্তুকে আমরা কিভাবে মূল্যায়ন করব? প্রতিটা কবি বা লেখকই মনে হয় সুন্দরের পূজারী। হ্যাঁ। রোমান্টিক কবিরা কিন্তু সুন্দরকেই ধারণ করে, এবং আমি সেদিক থেকে মানে নিজেকে ওইরকমই মনে করি যে সুন্দরের ভাবনা আমার ভিতরে আছে। তো উপত্যকা মানে দুইটা পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি, এবং সেটা ফুলে ঘাসে শোভিত, এবং সেটা মায়াময়, আচ্ছা। মায়াবী। এবং সেই মায়াবী থেকে আমার লেখার ভাবনা এবং কবিতাগুলি ওই ধরনের, এবং সেটা সুন্দরকে বিকশিত করারই একটা ভাবনা। বাহ, বেশ তো। আপনার সব কবিতা এর আগেও আমরা আপনার সাথে সাক্ষাৎকার নিয়েছিলাম, বসেছি, তখনও দেখেছি তীর ভাঙা ঢেউ। তীর তীর ভাঙি তীর নিঃশব্দে, ভাঙে নিঃশব্দে, প্রথম প্রথম কাব্যগ্রন্থ আমার। কাব্যগ্রন্থ। জি। এবার আমরা পেলাম ঠিক ওইরকমই সুন্দর একটি নাম, মায়াবী উপত্যকা। এবং উপত্যকায় ভ্যালিকে আপনি ভালো করে বর্ণনাও দিয়েছেন। জীবনের সন্ধিক্ষণ, জীবনের সৌন্দর্য এবং প্রেম, তার মাঝামাঝি যে এই সেতুটি আপনি বলছেন, খুবই চমৎকার বলেছেন। এখন এই শিক্ষকতা করেন কোন কলেজ? আমি ভানু মাতা রহমান খান ডিগ্রি কলেজ, এটা সাভার ধামরাই। এখানে করেন। জি। এই কলেজের ছাত্রছাত্রী যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরবর্তীতে যুক্ত হবেন, তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তার কারণ এই কলেজের একজন শিক্ষক আমাদের সঙ্গে বসেছেন, তার সহকর্মীদেরকেও আমরা এখান থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরিবারের সবাইকে। আর এই এই গ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? এটা আমার একমাত্র মেয়ে, ডাক্তার তামান্না তানজিন, একজন ডাক্তার। তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ডাক্তারকে, একমাত্র সন্তান আমার। একমাত্র সন্তান। এবং এই বইয়ের প্রচ্ছদ চমৎকার। এই লেখালেখি শুরু হয়েছিল কখন? এটা শুরু হয়েছিল করোনার সময়কাল, করোনার সময়। তখন বাসায় ছিলাম হ্যাঁ। একদম। তার মানে অভিজ্ঞতা লব্ধ অবস্থা থেকে আমরা এই লেখককে পেয়েছি। আমরা আশা করি যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, এই বইটি সংগ্রহ করবেন। এটার স্টল নাম্বারটি কত একটু জানাবে? এটা হচ্ছে 123-24। 123-24 হ্যাঁ, পুঁথি প্রকাশ। পুঁথি প্রকাশ থেকে সংগ্রহ করতে পারবেন। এবং আপনারা জানেন বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে যারা কথা বলেন তার নাম্বারটি স্ক্রলিং হচ্ছে। আপনারাও জাহানারা হকের নাম্বারটি স্ক্রলিং হচ্ছে, আপনারা সেখান থেকে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করবেন এবং বঙ্গনিউজ বিডিসি চ্যানেল স্টলেও ওই মেলাকালীন সময়ে বইটি পাওয়া যাবে। এছাড়া বঙ্গপিডিয়াতে জাহানারা হকের জীবনী আছে, সেখানেই বইটি আপনারা কিনতে পারবেন সারা বছর জুড়ে। আমি চাচ্ছি আপনার কাছ থেকে, আমার দর্শক শ্রোতার কাছে, যে একটি কবিতার অংশবিশেষ বা কবিতা আপনি নিজে পড়ে শোনাবেন। মায়াবী উপত্যকা। স্বপ্নময় দিন, স্বপ্নের ক্ষণ, চেনা অচেনা সুর, টানা পড়েন চলে গতির গীতিতে, কবিতার মায়াজাল তবু সামলে নেয় চোরাবালির টানে, কালের ক্ষতের চিহ্ন। মায়াবী উপত্যকার বিছানো চাদরে চাঁদের আলো ঝলমল, আলোর নিচে অন্ধকারের হাতছানি, দিশেহারা জোছনা, তবু যেতে হয় অমানিসার আলোর মুগ্ধতায়। জড়ানো